বলে দিই, সবাই এই আমলগুলা করবে। লক্ষ্য করুন আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি কোন সময় কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, যে বিপদ থেকে বের হওয়ার কোন রাস্তা নাই, তখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা কঠিন বিপদে পড়ে গেছে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট কিনা। আলাইসাল্লাহু বিকাফিন আবদান, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট কিনা। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা উত্তরে বলেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য, আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার উত্তম অভিভাবক। এই বাক্যগুলা এইগুলা যখন আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা বলতে থাকবে, তখন যতই কঠিন বিপদ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে ওই প্রিয় বান্দা বান্দিকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, আল্লাহর বন্ধু নমরুদ আপনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। এই আল্লাহর বন্ধু ইব্রাহিম, যদি আপনি বলেন তাহলে নমরুদের অগ্নিকুণ্ডকে মুহূর্তের ভিতরে সমুদ্রের মতো নিক্ষেপ করতে পারে, অথবা বাতাস দিয়ে আগুনকে বন্ধ করে দিতে পারে, অথবা সমুদ্র থেকে পানি আনিয়া ওই আগুনকে নিভাইয়া দিতে পারে। আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না জিবরাইল, তোমার সাহায্য চাই না। যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে পড়েছি, ওই আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যখন তিনি এই বাক্যগুলো বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন, আগুন আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিমের শরীরের চামড়া জ্বালানো দূরের কথা, হাড্ডি জ্বালানোর দূরের কথা, কুষ্ঠ জ্বালানো দূরের কথা, আমার বন্ধু ইব্রাহিমের শরীরের একটা পশমও তুমি জ্বালাবে না। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার বন্ধু আমার জন্য আগুনের মধ্যে চলে এসেছে, আগুনের সাবধান, আমার বন্ধুর শরীর জ্বালাবে না, আমার বন্ধুর শরীরের অবস্থা জ্বালাবে না, হাড্ডি জ্বালাবে না, এমনকি আমার বন্ধুর শরীরে একটা পশমও চলবে না। সুবহানাল্লাহ। আগুনকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছেন, এমন ভাবে ঠান্ডা হয় যে বেশি ঠান্ডার কারণে মানুষের শীত লাগে, এমন হয় যেন না হয়, আর বেশি আগুন গরম হওয়ার কারণে মানুষের শরীর পড়ে যায়, এমন যেন না হয়, বরং আগুনকে আল্লাহ তাআলা এসির মতো, এয়ার কুলারের মতো ঠান্ডা এবং আরামদায়ক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিয়েছেন, জিবরাইল রে যাও, তাড়াতাড়ি যাও, নমরুদ আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে পালানোর আগে আমার বন্ধুকে অলঙ্গ করিয়া কাপড় শরীর থেকে সরাইয়া বন্ধুকে আগুনের মধ্যে পালাইয়া দিয়েছে। আমার বন্ধু আমার জন্য জীবন দিতে রাজি, যাও, দেরি করো না, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিমকে পড়ায়া দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে পোশাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল শুধু পোশাক দিলে হবে না, আমার বন্ধু অগ্নিকুণ্ডের মধ্যে আছে, ওই অগ্নিকুণ্ডের মধ্যে আমার বন্ধুর জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে আসা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে আল্লাহর বন্ধু
ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে ওই আগুন জান্নাতের বাগানের মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতে পোশাক দিলেন, জান্নাত থেকে জান্নাতি বিছানা দিলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল তাও যথেষ্ট হবে না, আমার বন্ধু নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে তাফসীরে কিতাবের মধ্যে রয়েছে 40 দিন ছিলেন। এভাবে একা একা থাকলে ভালো লাগবে না, আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সঙ্গী নিয়ে যাও। সুবহানাল্লাহ। যাতে করে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদের অগ্নি কুণ্ডের মধ্যে, যে অগ্নি কুণ্ডকে আমি জান্নাতের বাগান বানায় দিয়েছি, শান্তির ঘর বানায় দিয়েছি, ওই অগ্নি কুণ্ডের মধ্যে আমার বন্ধুর জন্য একজন সাথী নিয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বরে সাথী দেওয়া হলো। 4 নম্বরে আল্লাহ বলেন, জিবরাইল এবার শুধু শেষ হবে না, আমার বন্ধু ইব্রাহিমের জন্য জান্নাত থেকে জান্নাতি খবর নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিবর্তে পড়ার পরে জান্নাতি পোশাক পেলেন, 2 নম্বরে জান্নাতি বিছানা পেলেন, 3 নম্বরে জান্নাতি সঙ্গী পেলেন, 4 নম্বরে জান্নাত থেকে খাবার পেলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি কোনো কঠিন বিপদের মধ্যে পড়িয়া হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটা পাঠ করতে পারে, আমার আল্লাহ যতই বড় বিপদ থাকুক না কেন ওই বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দিকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি শত্রুতা করে, দুশমনী থাকে, আর যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি করে পাঠ করতে পারে, শত্রুর ভিতরে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিবেন, সে পরাজিত হবে এবং শত্রুর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি কোনো কঠিন বেমারের মধ্যে পড়িয়া অথবা যে কোনো অসুবিধায় পড়িয়া যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি হলেন আমার উত্তম অভিভাবক, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি হলেন আমার উত্তম সাহায্যকারী। এইভাবে আল্লাহ বান্দা বলতে পারে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি করে, সমস্ত বেমার আজার থেকে শিফা দান করে, আল্লাহর বান্দার জন্য সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এমনকি কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি 1000 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করিয়া যে দোয়া আল্লাহ তাআলার কাছে করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা বান্দির দোয়া কবুল করে, যে উত্তম সে দোয়া করবে সেই উত্তম সকল আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো বিপদে পড়েন আপনি বেশি বেশি করে হাসবুনাল্লাহ পড়েন, 1000 বার যদি পাঠ করিয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পাঠ করিয়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে দিবেন। সুবহানাল্লাহ।